আসসালামু আলাইকুম। যে এই দিনটা হচ্ছে আমাদের তিন নাম্বার দিন নরওয়েতে। দেখো আমাদের এদিক দিয়ে কি আমরা যে সুন্দর পাহাড়ের নিচে ছিলাম সেই পাহাড়ের উপরে উঠতেছিলাম। এখানে আমি সাউন্ড মিউট করি নাই, পাহাড় হাঁটার শব্দ শোনা যাচ্ছে। দেখেন এখান থেকে দেখতে কি সুন্দর লাগতেছে। এটা হচ্ছে আমাদের এদিন আমরা শুধু আমাদের বাসার আশেপাশেই না, এটা তো ওই যে ল্যামের ঘুরছিলাম। এই বাসাটা থেকে ভিউ দেখো ওই যে পানির যে লেকটা কি সুন্দর দেখা যাচ্ছে বলো। খুব সুন্দর। এদের প্রথম জীবন ধারণের হচ্ছে ল্যাম। যে ল্যাম্পগুলোকে এখানে ছেড়ে রাখা। এই দিন শুধু আমরা রিল্যাক্স করছিলাম, শুধু আর কিছু না। আর আশেপাশে একটু হেঁটে টেটে ঘুরছিলাম। এটা হচ্ছে পানির পাশে এসে আমরা বসছিলাম, ঠিক আমাদের বাসার সামনেই। শব্দটা আমাদের বাসা থেকেও শোনা যেত। এখানে বসে আমরা অনেক সময় বসেছিলাম এখানে। এটা ঝর্ণা থেকে যে পানিটা আসে সেই পানিটা বয়ে চলতেছে। এখানে বেঞ্চি দেওয়া আছে, এখানে বসেছিলাম। অপূর্ব সুন্দর পানির শব্দটা আসলে ব্রেনটাকে একদম অন্যরকম করে দেয়। ন্যাচারাল, এত ন্যাচারাল সৌন্দর্য যে আসলে বলার মতো না। আমার মনে হয় এখানে আমি সারাটা জীবন যদি দেখতে পাশে থাকতে শব্দটা আর কি লাগে বলো, কি লাগে আমার কাছে। শব্দটা কখন সময় চলে যায় বুঝতেই পারি না। এটা যে বাচ্চাদের একটা অ্যামেজিং পার্কে গিয়েছিলাম। অ্যামেজিং পার্কটা আসলে সামারে বন্ধ থাকে, উইন্টারে ওপেন করে দেয়। তাও ধারাকে দেখানোর জন্য গেছিলাম, কারণ ওই পাশে সামারে আছে কিনা দেখো তো। অতটা খোলা থাকে না, যার কারণে আমরা আর বেশি করি নাই, বাচ্চাদের জন্য আর কি। টেনশন করো না, বাবা নিবে তোমাকে, বাবা নিয়ে যাবে, তুমি টেনশন করো না। এখান থেকে জাম্প করব? না না, ব্যথা পাবে। তুমি এই পাশ দিয়ে চলে আসো আবার। হ্যাঁ, এটা আমাকে শক করছে। হ্যাঁ। ঘুরলে আমাকে শক করে। কোনটা? তুমি ধরো। দেখো ব্ল্যাক ক্যাট। হ্যাঁ, কালো বিড়াল এটা আমাদের পিছনেই ঘুরছিল আমরা যতক্ষণ অ্যামেজিং পার্কটার মধ্যে ছিলাম। আমার কাছে একটু বেশি অ্যাট্রাক্ট
তো এই যে অ্যামেজিং পার্কের পাশেই আবার একটা এরকম পানির, নরওয়ের সব জায়গায় এরকম, প্রত্যেকটা জায়গায় বিড়ালটা আবার আসে। হ্যাঁ বিড়ালটা আসুক, আমরা চাই ফোয়ারার বিড়াল আসুক। পানিটা, ঝর্ণার পানিটা যে আলাদা করে সৃষ্টি করছে পাথর তলে, কি স্বচ্ছ পানি। এই দেখ কি ছাড়। You want to say? Yes. Okay. আমি করি। No. কেন? পাথরের মধ্যে সুইম করা যায় না। এদিন শুধু আমরা রেস্ট নিয়েছিলাম, এই আশেপাশে ঘুরছিলাম, বাতাস ছিল। আমার মনে হচ্ছিল যে ঘুরতে ঘুরতে একটু টায়ার্ড লাগলে বেড়াতে গিয়ে 1-2 দিন একটু রেস্ট নিলে আরও ভালো লাগে, তখন ঘোরার এনার্জিটা আরও থাকে। আমি আসলে ঘুরতে যে ক্লান্ত হতে চাই না, এই জন্য আমার মনে হয় যে ঘুরতে গেলে একটু আশেপাশে ঘুরলাম, আশেপাশে দেখলাম একদিন একবেলা, আর বাসায় রেস্ট নিলাম, চা কফি খাইলাম, এরকম সারাক্ষণ দৌড়ের মধ্যে থাকতে আমার আসলে ইচ্ছা করে না। তো ওই যে অ্যামেজিং পার্ক থেকে বেরোনোর পথে যে ব্রিজটা, যে পানি, এটা আর একটা লেকের মতো, এটা পার হয়ে যেতে হয়। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি, বাচ্চাদের খিদা লাগছে, বিকাল হয়ে গেছে। তো বাসায় যে আর কি আমরা একটু গ্রিল করব, বাইরেও খুব বাতাসও ছিল, আমি থাকতে চাচ্ছিলাম না, বললাম যে বাসায় যে আসলে মুভি টুভি দেখি, সেটা ভালো লাগবে। দেখেন আশেপাশে এই যে এই বাসাটা, যারা এই বাসাটায় থাকে, ওহ তারা কত ভাগ্যবান, অনেক ভাগ্য করে তারা আসছে আমার কাছে মনে হয়। কি সুন্দর চারিদিকটা দেখেন, পাহাড়, পানি, সব কিছু মিলেমিশে একাকার। এই যে ওর বাবা একটু গ্রিল বানাচ্ছে, আছে তারা, ওদিকে চলে বাচ্চারা খাবে। খেয়ে দিই না, দেখা তো গরম হচ্ছে নাকি। ওই হিট তো নাই। হিট হয়নি? এখানে বড় বড় 2টা গ্রিল মেশিন। আমার মনে হয় এদিকেরটা নষ্ট। চলেই না। তাহলে যে বাচ্চাদের জন্য একটু খাবার বানিয়েছিলাম, নাস্তা। ভালো থাকবেন সবাই, আবার কথা হবে ইনশাআল্লাহ।